গোস্তের টুকরা আছে, কলব নামের ওই গোস্তের টুকরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তখন ওই কলবের টুকরা, ওই গোস্তের টুকরার ভিতরে যদি কালো দাগ থাকে ওই দাগ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, চরমনার জমিনে ঘুমন্ত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ওই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাসা থেকে নামতো আর ঘুম ঘুম করে মালিকের জিকির করত। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা রে, আমি কেন জিকির করি? এই জিকির কেন করি জানো? এই জিকির করার কারণ হলো ওই কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আমি মালিকের জিকির করি, এই জন্য আমরা মালিকের জিকির করব। আল্লাহ তাআলা জিকির করলে কলব ঠান্ডা হয়ে যায়। আর যে ভাইরা রাস্তাঘাটে আছে, ভাই মাঠের ভেতরে আইসা বসে, এই মাঠ এমন একটা মাঠ, এই মাঠ এখন জান্নাতের মাঠ। কালকে এই মাঠ ছিল সাধারণ মাঠ। আল্লাহ রাসূল জানায় যেইখানে কোরআনের কথা হয়, যেইখানে জিকিরের বয়ান হয়, ওই জায়গাটা হয়ে যায় দুনিয়ার জান্নাতের বাগান। এরে আল্লাহর বান্দারা, এখন মালিকের জিকির হবে, সবাই আগায় বসে, বাইরে যারা আছেন সবাই মাঠের ভিতরে বসে। বাবা, আজকে এমন এক দুইজন ব্যক্তি আসতেছে, এই আল্লাহর বান্দারা, আজকে যে আল্লাহ তাআলার অনুমোদিত এই কোরআনের ময়দান, এই কোরআনের ময়দানে দুনিয়ার ক্যামেরা বন্ধ হয়ে যায়, দুনিয়ার ক্যামেরা নষ্ট হয়ে যায়, এই আল্লাহর ক্যামেরা কখনো বন্ধ হয় না। আল্লাহ কয়, বান্দা যিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির করো। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। এখন বলতে পারেন আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহরে কেন ভয় করব? আল্লাহ কইছে আমারে ভয় করার কথা বলে নাই, আল্লাহ কইছে আমার জাহান্নাম ভয় করতে। এই জন্য মালিকের জিকির কর।